আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। তো গাইস, যারা ইউটিউবে ভিডিওটি দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুকে ভিডিওটি দেখতেছেন আমার পেজ আইডিটি ফলো দিয়ে দিবেন। তো গাইস, আমি এখন আছি আমাদের এই এলাকার মধ্যে সবচেয়ে ভাইরাল যে বিল, ডালপার বিল আর কি এটা। তো এটা আমাদের ইউনিয়ন পড়ছে, আমাদের মৌজা পড়ছে, আমরা কিন্তু ডালপার মৌজা। তো ডালপার মৌজা কিন্তু বিশাল বড় মৌজা, তো ওইখানেই। আর এই জায়গাটা কিন্তু আজকে 4-5 বছর যাবৎ বিশাল ভাইরাল। আর মাঝে মধ্যে কিন্তু আমরা গর্ব করি আমাদের এই বিলটাকে নিয়ে, ডালপা বিল। তো এই যে মূলত আপনার জনপ্রিয় হয়েছে ওই যে উজাকটা বেশি আর কি। ওইখানে একটা ব্রিজ আর একটা হচ্ছে মঠ আছে, একটা পুরাতন একটা মঠ। তো ওই কারণে আপনার ভাইরাল। তো ওইখানে একটা গাং আছে, ওই গাংটার এই পার ওপার আর কি দুইটা উপজেলার বর্ডার, ব্রাহ্মণপাড়া উপজেলা আর কুমিল্লা মুরাদনগর উপজেলা। তো এটা মূলত এই বিলের যে ভিউটা আমি আপনাদেরকে আজকে দেখাইতেছি, বিলের ভিউটা। এই যে দেখেন, চমৎকার লাগতেছে কিন্তু দৃশ্যটা, গ্রামের দৃশ্য। তো অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই জায়গাগুলোতে আইসা বৈশা। তো এখানে কিন্তু মূলত সবাই আসে আপনার ঘুরতে, ছবি তুলতে, রিলস বানাইতে, টিকটক বানাইতে, ভিডিও করতে। আর এখানে কিন্তু ডালপার বিলে কিন্তু এখন আরেকটা সুযোগ দেওয়া হয়েছে বা সুন্দর একটা সুবিধা করা হয়েছে, এই যে এখানে ডিঙ্গি নৌকা ভাড়া দেওয়া হয় সম্ভবত ঘন্টা হিসাবে। তো এই নৌকা 3-4টা নিয়ে বসে আছে। তো যারা নৌকা দিয়ে ঘুরতে চান ঘুরতে পারেন। আর যে ওইখানে দেখেন ছেলেপেলেরা ফুটবল খেলাইতেছে পানিতে নাইমা। আর এগুলো কিন্তু মাছের প্রজেক্ট, এগুলো কিন্তু মূলত দানি জমি। এগুলাকে আপনার গ্রামবাসীরা একটা কমিটি করে এগুলাকে প্রজেক্টের মতো করছে, করে আপনার ধানের সিজনে ধান করবে, আর এরকম বর্ষাকালে আপনার মাছ চাষ করবে। তো এগুলো মূলত এই যে এখানে একটা ডাক হয় আর কি, এইগুলো ডাক করে এই যে টাকাটা আছে এটা গ্রামের উন্নয়নে, সমাজের উন্নয়নে খাটানো হয়। তো ভালো একটা সুবিধা কিন্তু আপনার মূলত এই যে ডালপাড় গ্রামের যে মুরব্বীরা আছে, ওনারা যে একটা পরিশ্রম করে দেখলাম এই যে এই পর্যটক কেন্দ্রগুলোকে ঠিক রাখার জন্য। মানে এখনও ওই চায়ের দোকানে দেখে আসলাম, ওই যে ওইখানে চায়ের দোকানগুলোতে দেখে আসলাম মুরব্বীরা এখনও ওইখানে বৈশা মানে তদারকি করতেছে আর কি, যে কোনো ঝামেলা হয় কিনা। কারণ এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে হাঁটতে ঘুরতে, কোনো ঝামেলা হয় কি না ওনারা নিজেরাই বৈশা পরিচালনা করে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো। কারণ ভাই এখানে একটা পর্যটক কেন্দ্র হয়েছে, যদি একটা দুর্ঘটনা ঘটে এটা কার দুর্নাম হবে? কইব কি যে ডালপার বিলে ঘুরতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটছে, তার মানে ডালপাড়ের নামটাই আসবে। তো তাই মুরব্বীরা ওই চিন্তা করে এখানে একটু সময় দেয়। তো এইটা হইতেছে ডালপাড় গ্রামটা। এখানে আমার মনে আছে একবার এই যে এখানে আসছিলাম ছোটোবেলা নৌকা দিয়ে, এখানে একবার আপনার হয়েছিল, নৌকা বাইচেছিল। আমি তখন অনেক ছোটো আছিলাম, অনেক বছর আগে নৌকা বাইচ হয়েছিল। আর এখানে একটা নৌকা ডুবে গেছিলো আমার যতটুকু মনে পড়ে আর কি। আর ওই দেখছেন গ্রামের ভিউ, এই যে এই বাড়িটা আলগা, আর এটা একটা শ্মশান হিন্দুদের। তো এই যে কত সুন্দর দৃশ্য দেখছেন, বিকেলবেলা পরন্ত বিকেল, সূর্য কিন্তু ডুবে গেছে, ডুবো অবস্থা, এখনও ডুবে নাই, মেঘের নিচে আছে আর কি। আর এই যে দেখেন ওরা নৌকা ভাড়া নিয়ে নৌকা বাইতেছে আর কি, বৈঠা বাইতেছে। এই যে দৃশ্যটা দেখি জুম করলে আসে কিনা। ও দেখছেন তো, সুন্দর একটা দৃশ্য দেখেন। আর এই যে মাটির রাস্তাটা, এই মাটির রাস্তাটা আপনার শুক্রবারে প্রচুর মানুষ থাকে। আর এখানে কিন্তু অনেক মানুষ, আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, দাঁড়ান একটু জুম দিয়ে দেখায়। ওই যে ব্রিজটার উপরে দেখেন, দেখছেন মানুষের অবস্থা, কত মানুষ। এই যে জুম করলে ভিডিও কাঁপে। এই যে দেখেন দৃশ্যটা, চারপাশটা দেখেন, চমৎকার দৃশ্য। সুন্দর সিনারি। তো গাইস, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, যারা ইউটিউবে দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুকে দেখতেছেন আমার আইডিটি ফলো দিয়ে দিন। তো ভিডিওটা বেশি বড় করব না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।